হ্যালো ফ্রেন্ডস, এডুটেক জব ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে কম্পিউটারের বেসিক নলেজ সম্বন্ধে ধারণা দিয়েছিলাম। এখন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো একটা ডেস্কটপ কীভাবে অ্যাসেম্বল করতে হয়, স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে কীভাবে অ্যাসেম্বল করতে হয় এবং কোন পোর্টটা কোনখানে লাগে তা পরিষ্কারভাবে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। ভিডিও শুরু করার আগে জানাই, এডুকেশন, জব নিউজ, নোটিফিকেশান, অনলাইন ফর্ম ফিল আপ, টেকনোলজি এবং কম্পিউটার রিলেটেড এনি আপডেটস পেতে আপনারা এডুটেক জব ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এখন দেখতে পাচ্ছেন একটা ডেস্কটপ সেট। ডান দিকে রয়েছে সিপিইউ, তার পাশে রয়েছে এলইডি মনিটর এবং তার পাশে রয়েছে মাউস এবং ইউপিএস কিবোর্ড। এখন সিপিইউর এই ওপরের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে এসএমপিএস লাগানো আছে। এটা পাওয়ার জ্যাক, সিপিইউতে পাওয়ার দেওয়ার জন্য। এটা মাউস লাগানোর জন্য মাউস জ্যাক, ইউএসবি পোর্ট এবং নিচে রয়েছে সাউন্ড পোর্ট এবং নেটওয়ার্কিং পোর্ট। এলইডির এটা ভিজিএ পোর্ট, এইচডিএমআই পোর্ট এবং পাশে রয়েছে পাওয়ার পোর্ট। এটা দেখতে পাচ্ছেন ইউপিএস, যেটা ব্যাকআপ দেওয়ার জন্য কাজে লাগে। এই ইউপিএসে 3টে 5 পিন জ্যাক আছে। এখন আমরা ওই 5 পিন জ্যাকের সঙ্গে কানেক্ট করব এলইডির পাওয়ার অ্যাডাপ্টারটা। এটা একটা এলইডি পাওয়ার অ্যাডাপ্টার। এলইডি মনিটরের ঠিক ব্যাক সাইডে আমরা এই পাওয়ার কেবিলটা লাগিয়ে দেব। আস্তে করে লাগাতে হবে, কেননা ওই পাওয়ার কেবিলটা খুবই সূক্ষ্ম। এবং অপর সাইডে আমরা এই ইউপিএসের 5 পিনের পোর্টের সঙ্গে এটা লাগিয়ে দেব। এবার এই যে সিপিইউ, এই সিপিইউর পাওয়ার কেবিল দ্বারা আমরা কানেক্ট করব। এটা হচ্ছে সিপিইউর পাওয়ার কেবিল। সিপিইউর পাওয়ার কেবিলের এই যে কানেক্টর আছে, এই জায়গাটায় আমরা কানেক্ট করব। কানেক্ট করার পরে অপর প্রান্তটা ইউপিএসের 5 পিন পোর্টের সঙ্গে আমরা লাগিয়ে দেব। দেখতে পেলেন এলইডির পাওয়ার কেবিল কীভাবে লাগাতে হয় এবং সিপিইউর পাওয়ার কেবিল কীভাবে লাগাতে হয়। এটা হচ্ছে ভিজিএ কেবিল। ভিজিএ কেবিল অর্থাৎ স্ক্রিন ডিসপ্লে আনার জন্য, সিপিইউ থেকে ডিসপ্লে আনার জন্য এই কেবিলটা ইউজ করা হয়। তো এই সিপিইউর যে ভিজিএ পোর্ট আছে, এই ভিজিএ পোর্টে এই কেবিলটা এইভাবে লাগাতে হবে। লাগালাম এবং বাকি পোর্টটা আমরা এই ডিসপ্লের ঠিক পেছনের দিকে যে ভিজিএ পোর্ট আছে এইখানে লাগাবো। ভিজিএ কেবিল ছাড়া এইচডিএমআই কেবিল দিয়েও আমরা ডিসপ্লে আউটপুট করে নিতে পারি। এই ভিজিএ কেবিলের দেখবেন এখানে একটা স্ক্রু টাইপ আছে, এটাকে খুব সাবধানে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে টাইট করতে হবে, যাতে এটা কোনোভাবে লুজ না হয়ে যায়। লুজ যদি হয়, সিপিইউ অন করার পরে নো সিগন্যাল দেখাবে। ঠিক আছে, আমরা দেখে নিলাম যে এলইডির পাওয়ার কীভাবে কানেক্ট করতে হবে, সিপিইউর পাওয়ার কেবিল কীভাবে কানেক্ট করতে হবে। এটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ডটা এবারে কানেক্ট করব। কিবোর্ড ইউএসবি পোর্ট এবং PS2 পোর্ট, এই দু রকম টাইপের কিবোর্ড পাওয়া যায়। আপনি যেটা খুশি সিপিইউর সঙ্গে কানেক্ট করতে পারবেন। আমার কাছে রয়েছে এটা PS2 পোর্ট। আর ইউএসবি পোর্ট হলে ইউএসবি যে পোর্ট আছে সিপিইউর পেছনে, ওখানে লাগাতে হবে। এবং এটা আছে PS2 পোর্ট। তো PS2 পোর্টটা ঠিক এই সিপিইউর ওপরের দিকে গ্রিন এবং ভায়োলেট দুটো পোর্ট আছে। গ্রিনটা মাউস PS2-র জন্য, ভায়োলেটটা কিবোর্ড PS2-র জন্য। আপনি ভায়োলেট PS2-র কানেক্টরে লাগিয়ে দেবেন। এবারে মাউস কানেক্ট করব। মাউসও সেম ইউএসবি এবং PS2 দু ধরনের হয়, এবং আরেক ধরনের মাউস হয় যেটা হচ্ছে ওয়্যারলেস মাউস, ইউএসবির সঙ্গে কানেক্ট হয়, সেটার কোনো তার থাকে না। তো এখন ইউএসবি মাউসটা আমি এই সিপিইউর ঠিক পেছনের দিকে যে ইউএসবি পোর্ট আছে, দেখুন এখানে 4টে পোর্ট দেখা যাচ্ছে, ওর একটা পোর্টে আমরা সিপিইউর ইউএসবি পোর্টে আমরা এই মাউসটা কানেক্ট করে দেবো। দেখলেন সিপিইউ, এলইডি এবং মাউস কিবোর্ড কানেক্ট হয়ে গেল। এবারে ইউপিএসটা আমরা মেন যে পাওয়ার আছে সুইচ বোর্ডের সঙ্গে ওটা কানেক্ট করে দেবো। হয়ে গেল, সিপিইউটাকে কানেক্ট করে দিলাম। এটা হচ্ছে মাউস প্যাড। মাউস প্যাডের ওপরে মাউসটা রাখতে হবে, এতে মাউসটার কাজ খুব ইজিলি হবে। এটা একটা ইউএসবি কেবিল। এই ইউএসবি কেবিল এক্সটেনশন করার জন্য আমরা ইউজ করি। ইউএসবি কোনো ডিভাইস, যেমন একটা পেন ড্রাইভ লাগানোর জন্য আমরা ইউএসবি কেবিল ইউজ করতে পারি। তো দেখতে পাচ্ছেন
ইউএসবি কেবলটা এভাবে ইউজ করা যায়, যাতে সিপিইউ থেকে অনেকটা দূরে থেকে কাজ করা যায়। এটা হচ্ছে ডাটা কেবিল। আমরা কোনো মোবাইল থেকে ডাটা সিপিইউর মধ্যে লোড করার জন্য এই কেবিলটা ইউজ করি। এক সাইডে ইউএসবি পোর্ট সিপিইউ লাগাতে হয়, আর এক সাইডটা মোবাইলের পেছনের দিকে যে চার্জিং পয়েন্ট আছে ওই জায়গাটায় লাগাতে হয়। দেখতে পাচ্ছেন কিভাবে সব কানেকশানগুলো করা হয়েছে। পাওয়ার জ্যাক, বাউন্সের জ্যাক, ভিজিএ জ্যাক এবং ইউএসবি পোর্ট। এটা এলইডিতে দেখছেন কীভাবে লাগানো হয়েছে। ইউপিএসে দেখুন সিপিইউর কানেকশান এবং এলইডির কানেকশানটা করা হয়েছে। একদম খুব সহজ, এতে কোনো জটিলতা নেই ইনস্টল করার। জাস্ট কেবিলগুলো আপনি পয়েন্ট টু পয়েন্ট দেখে নেবেন কোথায় কোথায় কোনটা লাগাতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনি এই কেবিলগুলো লাগিয়ে নিতে পারবেন খুব সহজেই। এই তারগুলো যাতে এদিক ওদিক না হয়ে যায়, লুজ হয়, তার জন্য একটা তার দিয়ে এই তারগুলোকে বেঁধে নেবেন সুন্দরভাবে, নাহলে লুজ কানেকশন হতে পারে। দেখুন ডেস্কটপটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবারে ডেস্কটপটাকে অন করব। ডান দিকে যে ইউপিএস আছে, অ্যাট ফার্স্ট ইউপিএসটাকে আগে অন করব। সামনে দেখুন একটা পাওয়ারের বটম আছে, এই পাওয়ারের বটমটা দাবাতে হবে। দেখুন লাইট ব্লিঙ্ক করছে। এরপরে সিপিইউর যে পাওয়ার সুইচটা আছে এটা পুশ করতে হবে। দেখুন এলইডিতে এবারে লাইট চলে এসছে। দেখতে পাচ্ছেন কম্পিউটারটা অন হয়ে গেছে। অ্যাসেম্বল করা একদমই সহজ, আপনারা বাড়িতে বসে নিজেরা অ্যাসেম্বল করে নিতে পারবেন। আমার এই ভিডিওটা ঠিকঠাকভাবে দেখে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি নিজে থেকেই বাড়িতে বসে অ্যাসেম্বল করে নিতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি এর থেকে আরও ডিটেলসে কিছু আলোচনা করব। অতএব সঙ্গে থাকুন, শেয়ার এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ, গুড ডে, গুড বাই।